শীতকাল মানে পিঠে, আর পিঠে কিন্তু সবাই খেতে ভালোবাসে। তো পুলি পিঠে বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি, আর একে আমি আটার মতন আমি কিন্তু এখানে গরম জল দিয়ে এটাকে মেখে নিয়েছি। এরপর ডো আকারে বানিয়ে নিয়ে এর ভেতরে পুরটা আমি দিয়ে এইভাবে করে ছোট হাঁড়ির মধ্যে দিয়ে, আমরা গ্রামেতে এইভাবেই আমরা বানাই। এইভাবে ছোট ছোট করে দিয়ে দিলে এতে কিন্তু খুব সুন্দর কম টাইমের মধ্যে হয়ে যায়। আমি কিন্তু এখানে চিনি আর গুড়কে একসাথে, যেমন আমার নাড়ু বানায় সেভাবে পাক করে নিয়েছিলাম। এইভাবে ময়দার এগুলোর ছোটো ছোটো আকারে করে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে এইভাবে করে মুখটা মুড়ে দেব। আর এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, আর খুব কম টাইমের মধ্যে এটা বানানো যায়। যেহেতু এখানে আমাদের গ্রামেতে যেহেতু লাইটের সমস্যা, তাই এখানে লাইটটা অতটা তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমি যেভাবে আমরা ছোটো ছোটো আকারে এগুলোকে আমরা ছোটো ছোটো খিলি বলি, এর মধ্যে আমি গুড় আর নারকেলকে একসাথে পাক করে নিয়েছিলাম, সেটাকে ছোটো ছোটো পুরের মধ্যে এটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে হাঁড়ির মধ্যে দেখবে ছোটো ছোটো ঢাকনার মধ্যে আমরা এইভাবে করে এক এক করে দিয়ে দেবো। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবো, বেশি টাইম লাগবে না। এভাবে করে 10 মিনিট মতন ঢাকনা দিয়ে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। অনেকে সুজি ময়দা দিয়েও করে, তো খুব ভালো হয়, কিন্তু চালের গুঁড়ো দিয়ে করলে কিন্তু খুব নরম টেস্টি হয়, আর খেতে কিন্তু খুব ভালো হয়। আর শীতকালে কিন্তু পুলি পিঠে সবাই ভালোবাসে। এইভাবে বাড়িতে তোমরা খুব কম টাইমের মধ্যে পুলি পিঠা বানাতে পারবে। আর দেখতেই পাচ্ছ আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি, খুব নরম সফট হয়েছে। আর এইভাবে যদি তোমরা পুলি পিঠে বানিয়ে খাও, দেখবে খেতে খুব সুস্বাদু টেস্টি হবে। বাড়িতে বসে তোমরা কম টাইমে এইভাবে পুলি পিঠে বানাতে পারবে।